আমাদের হচ্ছে যে নানা যারা ফুটবলকে ভালোবাসে তারা আসলে ফুটবল ছাড়া কিছু বুঝে না। জামাল ভাই হলো মোটামুটি রোনালদো লেভেলের প্লেয়ার। আশা করি আজকে আমরা ইনশাআল্লাহ জিতবো। কম্পিটিশনের এখানে প্রশ্নই আছে। খুব সুন্দর খেলবো আমরা। মোটামুটি 4টা দল 20 জন করে প্লেয়ার জমজমাট হবে, হাড্ডাহাড্ডি খেলা হবে, ধরনের সুন্দর খেলা উপহার দিব। জিম্বাবুয়ের মতো দুর্বল প্লেয়ার কিংস 11 এবং মন্ডল একাদশ 60 এবং রাজনীতির মাধ্যমে যেমন আমাদের ফুটবলের জাগরণ হয়েছে, এই আর্লি বার্ডস একটা পরিবারের মতো হয়ে গেছে। দেখতে খুব সুন্দর লাগে যে আমাদের এই আলুরপতি যুব সংঘের মাঠে আলিবাস ক্লাবের সকল সদস্য এবং আমাদের ইজলাটি আলুরপতি যুব সংঘেরও কিছু ছেলেরা খেলাধুলা করে। জামাল ভাইকে ধরে নিয়ে যান, আপনারা পুরো মাঠটা কভার করবেন। তো বেসিক্যালি আমরা সকালে যারা ফুটবল খেলি আমাদের একটা ক্লাব আছে এবং আমি মেবি মোর দ্যান 3 ইয়ার্স এটার সাথে যুক্ত এবং প্রতি বছরই আমরা একটা ক্লাবের প্লেয়ারদের নিয়ে টুর্নামেন্টের আয়োজন করি। আজকে টুর্নামেন্টের প্রথম খেলা আমাদের, এখনো অন্ধকার পুরোপুরি ক্লিয়ার হয় নাই। ভাই আজকের দিনটা একটু অন্যরকম হবে আশা করা যায়। কামরুল ভাই আসসালামু আলাইকুম। ব্যবস্থা প্লেয়ার তো সবই চলে আসছে, আমরা ছাড়া। আমরা কি ইন্টার মিয়ামির সাথে খেলবো নাকি? এই জামাল ভাইয়ের পিঙ্ক কালারের জার্সি, জামাল ভাই একটা স্মাইল দেন। তো হলো সকালের মাঠের অবস্থা। তুমি কার টিমে? তুমি কার টিমে? আমি হলাম খান 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 খান। তো তোমার তো খেলা নাই আজকে, তুমি আজকে আসলে খেলা আমি ব্যাকিং করতে আসছি, কালকে খেলা আমাদের। তো এখানে আমার টিমের প্লেয়ার ক্যাপ্টেন ধন্যবাদ মারুফ। কামরুল ভাই। আমাদের খেলা আপনি কার টিমে? আগামীকালকে আমাদের কার হচ্ছে যে টিমে? আলম একাদশ, ডাক্তার আলম, এটা হচ্ছে গাজীপুর একাদশের। ভাই এই কলা কি আমাদের না কমিটির? চলেন আমরা জুতো পরে ফেলি। আমরা দূর আমি তো ভাবছিলাম যে এখন মনে হয় দর্শক পাওয়া না চলেন মাঠে যাই। লেটস গো। তো এটা আচ্ছা আমাদের সালমান ভাই, সালমান ভাই গোল দুর্দান্ত করতে না পারলে খেলোয়াড়। মাঠে ঝুলানো হবে। কিংস 11 এর ক্যাপ্টেন সালাম ভাই। আশা করি আজকে আমরা ইনশাআল্লাহ জিতবো, ঠিক আছে, কারণ আমাদের টিম কম্বিনেশনও ভালো, বিশেষ করে ডিফেন্স প্লাস ফরওয়ার্ড সবই ভালো। ইনশাআল্লাহ টুডে উই উইল ট্রাই টু উইন। সালমান ভাই ফার্স্ট ম্যাচ কিংস 11, খুব বেশি কি মানে কম্পিটিশন হবে ম্যাচ নিয়ে আপনার কি ভাবনা? না, ইনশাআল্লাহ কম্পিটিশনের এখানে প্রশ্নই আসে না, কারণ আমাদের টিমটা মোটামুটি স্ট্রং আছে। জি স্ট্রং আছে। ইনশাআল্লাহ আমরা জিতবো আর কি, এর থেকে আর বেশি কিছু না। ঠিক আছে, কেমন হবে আজকে ম্যাচ? আলহামদুলিল্লাহ খুব সুন্দর খেলবো আমরা। আপনাদের আশাবাদী, প্রস্তুতি কেমন? আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক আছে, আমাদের সবকিছু সুন্দরভাবে চলবো। আপনারা আশাবাদী যে আপনারা ম্যাচ আশাবাদী, ইনশাআল্লাহ আমরা আশাবাদী, আপনারা শুধু দোয়া করেন। আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রস্তুতি কেমন? আগেরবার এই কিংস একাদশ চ্যাম্পিয়ন হয়েছে, ইনশাআল্লাহ এবারও আমরা চ্যাম্পিয়ন হব ইনশাআল্লাহ। এখানে একটা গুজব উঠছে নাকি যে আপনারা সবথেকে ভালো টিম পাইছেন, এটা আসলে কি কোনো ধরনের? এটা তো লটারি সিস্টেম হয়েছে। আচ্ছা আচ্ছা, লটারি সিস্টেম হয়েছে আসলে আমাদের। কাজের সুযোগ নাই কেন? না না না, একটু ইন্ট্রোডাকশন দিয়ে দিই। আমাদের ক্লাবের এই টুর্নামেন্টের মোটামুটি 4টা দল, এক এক দলে 20 জন করে প্লেয়ার এবং এক এক টিম মোটামুটি 3 ম্যাচ করে খেলবে, তারপরে ফাইনাল। প্লেয়াররা মোটামুটি সবাই রেডি, কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হবে আশা করা যায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাদের হচ্ছে যে
নানা আমাদের ধরে নিয়ে আসবো। নানা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার শরীরের অবস্থা কেমন এখন? এই তো একটু ঠান্ডা ভাই, তারপর আল্লাহ পাক ভালো রাখছে। আজকে হচ্ছে প্রথম ম্যাচ, জি আপনার অনুভূতি কি আজকের এই টুর্নামেন্টের প্রথম ম্যাচ? ইনশাল্লাহ মানে অনেক আনন্দ হবে। সকালবেলা আলিভার্সের উপলক্ষে পক্ষ থেকে একটা ঘরোয়া লিগ 4 টিমের, সেই টিমে আজকে ফার্স্ট ম্যাচ। আমরা মন্ডল একাদশ আর হলো কিংস একাদশ। আপনারা সবাই দোয়া করবেন আমরা জানি সুস্থভাবে এখানে খেলাধুলা করতে পারি এবং আমরা জানি অবশ্যই জয়ী হই। কারণ হলো যেহেতু প্রথম ম্যাচ মন্ডল একাদশ সবসময় বারবার ফাইনাল খেলেছি। এর আগে 3টা ম্যাচ 3টা টুর্নামেন্ট হয়েছে, সিজন 3 এটা 2তেও আমরা ফাইনাল খেলছি, 1এও ফাইনাল খেলছি। তাই আমরা চাই এবার আপনাদের ওই চ্যাম্পিয়নটা আসুক, তাই না? ইনশাআল্লাহ ভাই আরে দাঁড়ান না, মানে করছি তো কয়বার করে। হাই শুনেন, আচ্ছা এটা হচ্ছে জামাল ভাই। জামাল ভাই হচ্ছে আমাদের বিপরীত দলের ক্যাপ্টেন আজকে। জামাল ভাই হলো মোটামুটি রোনালদো লেভেলের প্লেয়ার, রাইট? ইয়েস গোল করে, শুধু গোল করে, গোল করতে পারি, আর কোনো কিছু না, খালি গোল করতে পারি। খেলা যা তাই গোল করতে পারি। আলিভার্সের সভাপতি নাইব আলী ভাই। ফুটবলের কথা কি বলবো, যারা ফুটবলকে ভালোবাসে তারা আসলে ফুটবল ছাড়া কিছু বুঝে না। আসলে আমাদের বয়স হয়ে গেছে, তারপর কাজকর্মের অতি ব্যস্ততা, অনেক ব্যস্ততার মাঝেও আমরা কিন্তু এই খেলা নিয়ে থাকি। আপনিও থাকেন, আমরাও থাকি, এখানে যারা মাঠে যারা অনেক আছে সবাই কিন্তু কর্মজীবী। তো আজকে সকালবেলা খুব ভালো লাগতেছে। আমরা ক্যামেরাটা ওইদিকে ঘুরে দেখেন অনেক খেলোয়াড় মাঠে আছে এবং তারা প্র্যাকটিস করতেছে। এখানে আমার আসলে সবচেয়ে ভালো লাগে যে এই আর্লি বার্সটা একটা ফ্যামিলির মতো, আমরা সবাই মিলেমিশে আছি, ভবিষ্যতে থাকবো, এটাই আমার মনের অনুভূতি। উদ্বোধনী ম্যাচ মনে হচ্ছে খুব জমজমাট হবে। আমরা তো আশা করি যে এবার খুব হাড্ডাহাড্ডি খেলা হবে এবং সবাই ভালো খেলবে। অবশ্যই আমরা সবার কাছে প্রত্যাশা করব যেমন সুন্দর ভালো খেলা, ফুটবল মূলত যে ফুটবলের যেই বৈশিষ্ট্য সেই ধরনের সুন্দর খেলা উপহার দেবে। রবি ভাই গিয়ে চলে কফিটা একবার নিয়ে গেলে হয়ে যায়। ভাই আলিভার্স কর্তৃক আয়োজিত ইন্টার ফুটবল চ্যাম্পিয়নশিপ। আজকে এখানে 2টা টিম খেলবে, একটা হচ্ছে কিংস 11 এবং মন্ডল একাদশ। আমরা আক্রমণাত্মক কোনো খেলা খেলবো না, আমরা একটু ভালো খেলা উপহার দেওয়ার জন্য চেষ্টা করবো। ধন্যবাদ সবাইকে। আসলে 60 অ্যাবভ তারপরেও আমাদের মাঝে আছে, আমাদেরকে উৎসাহ দিতেছে, এই খেলাটাকে আগায় নিয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ আজম ভাইকে। হামজা চৌধুরীর মাধ্যমে যেমন আমাদের ফুটবলের জাগরণ হয়েছে, তো আমাদের স্থানীয় যারা ইয়াং জেনারেশন আছে, জেনজি জেনারেশন, তাদের অনুরোধে আমাদের এই খেলার আয়োজন। কারণ আমরা এখানে যারা খেলতেছি তাদের সাহায্য। আসলে আর্লি বার্ডস এটা একটা পরিবারের মতো হয়ে গেছে। আমরা একে অপরকে অনেকে চিনতাম না, এই খেলার উদ্দেশ্য করে আমরা সবাই সবার সাথে পরিচিত হয়েছি। আমার যে বয়স বা আদার্স যে যারা আছে তাদের যে বয়স আসলে খেলার বয়স না, কিন্তু শুধু আমাদের শরীরটা সুস্থ করার জন্য বা শরীরটা সুস্থ রাখার জন্য আমরা খেলতেছি। তোমরা যারা ছোট ভাই বাদার এবং বাচ্চারা যারা আসছো, এই টিমে এই ম্যাচে এমন কোনো কিছু আক্রমণ করে খেলো না যে আমাদের জানি ব্যথা পায় বা আমরা জানি 1 মাস বা 2 মাস বসে থাকতে হয়। দেখতে খুব সুন্দর লাগে যে আমাদের এই আলুরপতি যুব সংঘের মাঠে আলিভার্স ক্লাবের সকল সদস্য এবং আমাদের ইজলাটি আলুরপতি যুব সংঘেরও কিছু ছেলেরা খেলাধুলা করে। অত্যন্ত খুশি আমি। সেই সাথে বলতে চাই এরা যা আজকে খেলাটি খেলবে যাতে সুন্দর এবং আরও প্রতিদিন এভাবে খেলে, এই আশাবাদ রেখে আমি আজকের এই দুই দলকে আবারও ধন্যবাদ। ছেলেপেলে আছে, এরা ওদের অনুরোধে আমরা এবার লিগ আয়োজন করছি। ওদের ভবিষ্যতে আপনারা যারা আছেন আর্লি বার্ডস এবং আর্লি বার্ডসের বাইরে এখনও যারা সদস্য নাই আপনারা এখানে আছেন, তারা আশা রাখবো
কিছুদিনের ভিতরে আমরা ভাইবার খুলি এবং আমরা অ্যাক্টিভ হয়ে যাবেন। এটা মনে রাখতে হবে যে যারা আর্লি বার্সের বাইরে আছেন তারা কিন্তু আমি আশা রাখবো লিগ শেষ হওয়ার পরেও আপনারা রেগুলার মাঠে আসবেন। আমাদের হালিম ভাই উনি আজকে নাই, উনি অনেক অবদান, ওনাকে আসলে না স্মরণ করলে নয়। ওনার আজকের ম্যাচের উদ্বোধন করবেন আমাদের হলো বেলুনুরে আমরা আজকে শুভ উদ্বোধন ঘোষণা করতেছি। এই জামাল ভাইরে ধরে নিয়ে যায় না সকলকে আমার সালাম, আসসালামু আলাইকুম। যেহেতু আপনারা আমাদেরকে এখানে নিয়ে আসছেন এই খেলা পরিচালনা করার জন্য, আপনারা পুরো মাঠটা কভার করবেন। হ্যাঁ, এতে গোল হোক সমস্যা নাই, হার জিত তো থাকবেই। পুরো মাঠটা মানে যার যার পজিশন অনুযায়ী থাকবেন, তাহলে দেখবেন যে খেলা সুন্দর হবে। পাসিং খেলবেন, ব্যথা কম পাবেন, শরীরে এনার্জি কম খরচ হবে। একজন অতরিকা খেলা ছেড়ে রেখে রে না না হয় নাই। এই আসেন আসেন, এই কই এই কয় গোল? 3 গোল, 3 গোল কার জামাল? তিনটা ম্যান অফ দ্য ম্যাচ ফ্রম কিংস 11। এই রাকিব, ম্যান অফ দ্য ম্যাচ কেমন লাগতেছে? গোল তো একটাও করেন নাই, করছেন? করছি, একটা গোল করছি। অনুভূতি অনেক ভালো। অনেক দিনকার পর আবার দীর্ঘ প্রায় 1 বছর পর ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পাইলাম। অনেক অনেক অনেক
আচ্ছা ক্যাপ্টেন জিতে গেছেন 3 গোল আসলে 2-0 কেমন লাগছে? 3-0-তে আমরা জিতেছি। আসলে আমার খুব ভালো লাগতেছে। আমাদের আসলে প্ল্যান ছিল যে আমরা ইনশাল্লাহ জিতবো। আমাদের টিম কম্বিনেশন খুব ভালো ছিল, তো আল্লাহর রহমতে আমরা জিতেছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ম্যাচেও জিতবো। আমাদের টিম মেম্বার সবাই ভালো খেলছে, সবাইকে ধন্যবাদ। আলিভার্সের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ, কিংস 11-এর পক্ষ থেকে আমাদের ম্যানেজার ক্যাপ্টেন মাঠ পরিচালনা মাঠে ভালো সে খেলা পরিচালনা করেছে। আসলে ফুটবল খেলাটা মাঠে শুধু হয় না, মাঠে বাইরে থেকেও পরিচালনা করতে হয়। আমরা এখান থেকে মূল কলকাতা নেড়েছি আসলে কখন কোন জায়গায় কাকে সাপোর্ট দিতে হবে আমরা প্ল্যান দিয়েছি, আমরা উৎসাহ দিয়েছি, যার কারণে সবার সার্বিক প্রচেষ্টায় আজকের এই অসাধারণ জয়টি হয়েছে।